হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। নাম্বার সিস্টেমের 42তম ভিডিওতে সবাইকে স্বাগত। আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউসলি ফলো করছো আর প্রত্যেকটা ভিডিও তোমরা প্রপারলি দেখছো, বুঝতে পারছো। তো লাস্ট ভিডিওতে আমরা কি দেখেছিলাম? অ্যালফানিউমেরিক কোডের মধ্যে এসকে কি দেখেছিলাম, রাইট? তো আজকে আমরা অ্যানাদার অ্যালফানিউমেরিক কোড ডিসকাস করবো, দ্যাট ইজ ইউনিকোড। তো চলো স্টার্ট করি। আমরা অলরেডি জানি যে অ্যালফানিউমেরিক কোড কি, যে কোডের থ্রু শুধুমাত্র নিউমেরিক ভ্যালুজ বা নাম্বারস নয়, আমরা অ্যালফাবেটস, আদার ক্যারেক্টার্স মিনস পাংচুয়েশন মার্কস, স্পেশাল ক্যারেক্টার্স অ্যান্ড কন্ট্রোল ক্যারেক্টার্স এভরিথিং রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? তো তার মধ্যে আমরা অলরেডি অ্যাস্কি কে ডিসকাস করেছিলাম, অ্যাস্কির লিমিটেশনকে ওভারকাম করার জন্য এসকি কে ডিসকাস করেছিলাম। অ্যান্ড নেক্সট আজকে আমরা ডিসকাস করবো ইউনিকোড। তো ইউনিকোড যেমন আমরা অলরেডি দেখলাম যে এটাও একটা অ্যালফানিউমেরিক কোড, অ্যান্ড এটা প্রমোট কে করেছিল? ইউনিকোড কনসোর্টিয়াম নামক এক নন প্রফিট অর্গানাইজেশন। তো বেসিক্যালি ইউনিকোড ইন্ট্রোডিউস করার কারণ কি? আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে আমরা কি দেখছিলাম? অ্যাস্কি কিসের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল? অ্যাস্কি একটা ইউনিফর্মিটি আনার জন্য, রাইট? যেটা আমেরিকা ইন্ট্রোডিউস করেছিল, অ্যান্ড যেটা লিমিটেশন কি ছিল? এটা শুধুমাত্র ইংলিশকে বেস করে বা ইংলিশকে ফোকাস করেছিল। বাট হোয়াট অ্যাবাউট আদার ল্যাঙ্গুয়েজেস? তো ইন্ডিয়ায় সেরকম আদার অনেক ল্যাঙ্গুয়েজেস ইউজ হয়, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা অ্যাস্কি থ্রু ইউজ করতে পারতাম না। তাই জন্য ইন্ডিয়া নিজের প্রয়োজনের জন্য একটা ইন্ডিয়ান স্ক্রিপ্ট কোড ইন্ট্রোডিউস করেছিল, সেটা হচ্ছে ইস্কি। তো সেম ভাবে আজকের যে লিমিটেশনটা সেটা আমাদের মতো আদার্স কান্ট্রিজরাও ফেস করেছিল। তো তারা নিজেদের মতো এনকোডিং স্কিম বা কোডিং স্ট্যান্ডার্ড ইন্ট্রোডিউস করেছিল। তো এবার ডিফারেন্ট কান্ট্রিজে ডিফারেন্ট হওয়ার ফলে কি হয়েছিল? গ্লোবালি ইনফরমেশন ইন্টারচেঞ্জ করা পসিবল হচ্ছিল না, রাইট? তো সেই জন্য একটা ইউনিফর্ম কোডের বা একটা ইউনিভার্সাল কোডিং স্ট্যান্ডার্ডের প্রয়োজন ছিল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সেম হবে। তো সেই নিড থেকে ইউনিকোড ইন্ট্রোডিউস করা হয়, যে ইউনিভার্সাল, এটা একটা ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড, যেটা ইউনিভার্সের যে কোনো জায়গায় সেম। ওকে, সো এটা ডিফারেন্ট নয় কান্ট্রি ওয়াইজ আর কোনো প্লেস ওয়াইজ। ওকে, তো সেই জন্য ইউনিকোড ইন্ট্রোডিউস করা হয়েছে। ইউনিকোডের থ্রু আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজেসকে রিপ্রেজেন্ট করতে পারি? তো ইউনিকোডের থ্রু আমরা ওয়ার্ল্ডের অলমোস্ট এভরি রিটন ল্যাঙ্গুয়েজের যা যা ক্যারেক্টার্স ইউজ করা হয় সমস্ত ক্যারেক্টার্সকে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড এটা কি করে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যারেক্টার্সের এগেনস্টে একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করে দেয়, অ্যান্ড সেই করসপন্ডিং ইউনিক নাম্বারটা দেন বাইনারিতে কনভার্ট করে মেমোরিতে স্টোর হয়। যেমন একটা এক্সাম্পল আমরা নিই, খুব কমন এক্সাম্পল যেটা আমরা জানি এ। তো এর করসপন্ডিং একটা ইউনিক নাম্বার এটা অ্যাসাইন করে দেয়, যেটাকে আমরা বলে থাকি মেনলি কোড পয়েন্টস। আমরা আবারও দেখবো। সো কোড পয়েন্টস বলা হয় ইউনিক নাম্বারটা, অ্যান্ড দেন এটা বাইনারিতে কনভার্ট হয়ে মেমোরিতে গিয়ে স্টোর হয়। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ হ্যালো, এই ওয়ার্ডটা যদি আমরা কম্পিউটারে স্টোর করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এই যে এইচ, প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা অ্যালফাবেটস, এর এগেনস্টে কি আছে? পার্টিকুলার ইউনিক কোড বা ইউনিক নাম্বার রয়েছে, এগুলোকে বলা হয় করসপন্ডিং কোড পয়েন্টস। আমরা যদি একটু টেবিলটা দেখি, দেখতে পাচ্ছ এখানে ই এর এগেনস্টে এটা হচ্ছে তার ইউনিক কোড বা ইউনিক নাম্বার, যেটাকে আমরা কোড পয়েন্টস বলছি। সেম ভাবে এইচ এর এগেনস্টে তার করসপন্ডিং ইউনিক কোড বা ইউনিক নাম্বার বা কোড পয়েন্টস রয়েছে। সেম ভাবে আমরা যদি এল এর কথা বলি, এল এর এগেনস্টে রয়েছে, অ্যান্ড অলসো ও এর এগেনস্টে রয়েছে। এগুলো হচ্ছে কি এর করসপন্ডিং কোড পয়েন্টস। তো প্রত্যেকটার এগেনস্টে করসপন্ডিং কোড পয়েন্টস রয়েছে, অ্যান্ড দেন এই কোড পয়েন্টস গুলো করসপন্ডিং বাইনারিতে কনভার্ট হচ্ছে। যেমন দেখতে পাচ্ছ এইচ এর কোড পয়েন্ট কি? ইউ প্লাস, এটা অলওয়েজ ইউনিকোড মিনস ইউ প্লাস দিয়ে স্টার্ট হয়, ওকে? অ্যান্ড 0068, এটা হচ্ছে এইচ এর কোড পয়েন্ট। দেন ই এর কোড পয়েন্ট কি? ইউ প্লাস 0065। তো এইভাবে প্রত্যেকটার এগেনস্টে ইউনিক কোড পয়েন্ট আছে বা ইউনিক নাম্বার আছে, অ্যান্ড সেগুলো করসপন্ডিং বাইনারিতে কনভার্ট হয় অ্যান্ড গিয়ে মেমোরিতে স্টোর হয়। আই হোপ বোঝা গেছে, রাইট? নাও তো এই যে নাম্বারস আমরা বা কোড পয়েন্টস দেখলাম, এটা কিন্তু ইউনিভার্সালি সেম, মানে যে কোনো প্লেস থেকে আমরা অ্যাক্সেস করি না কেন সেম হবে, রাইট? অ্যান্ড অলসো যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজের যে কোনো দুটো ক্যারেক্টার কখনোই সেম কোডিং থাকবে না। এটা ইউনিক নাম্বার, মানে এটা ইউনিভার্সালি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা। অ্যান্ড নেক্সট আমরা যদি বলি, এটা কোনো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট নয়, মানে এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে যে কোনো ডিভাইস থেকে এটা কোনো ম্যাটার করছে না যে আমি ল্যাপটপ থেকে ইউজ করছি না মোবাইল থেকে ইউজ করছি না আমি আদার পিসিস থেকে ইউজ করছি। তো এটা কোনো ডিপেন্ড করছে না কোন ডিভাইস থেকে ইউজ করছি, না এটা ডিপেন্ড করছে আমি অপারেটিং সিস্টেম কোনটা ইউজ, আমি উইন্ডোজ ইউজ করি, ম্যাক ইউজ করি, লিনাক্স ইউজ করি, কোনো ব্যাপার নয়, ওকে? অ্যান্ড কোন সফটওয়্যারের ক্ষেত্রে আমি ইউজ করছি সেটাও ডিপেন্ড করছে না, মানে এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড নেক্সট যদি আমরা বলি, এটা
তিনটে টাইপের হয় মেনলি, UTF-8, UTF-16 and UTF-32। তো আমরা এগুলো ডিটেলে ডিসকাস করবো, তার আগে আমরা একটু কোড পয়েন্টকে আরেকবার ডিসকাস করে নিই। আমরা অলরেডি ডিসকাস করলাম কোড পয়েন্টস, যেটা কি একটা ইউনিক নাম্বার যেটা প্রত্যেকটা ক্যারেক্টারের এগেনস্টে কি করা হয়, অ্যাসাইন করা হয়। যেমন এখানে আমরা দেখতেই পাচ্ছি এর করসপন্ডিং কোড পয়েন্ট হচ্ছে U+0041। সেম ভাবে দেখো বি এর করসপন্ডিং রয়েছে, সি এর করসপন্ডিং রয়েছে, এভাবে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু করসপন্ডিং রয়েছে। শুধুমাত্র ইংলিশ অ্যালফাবেটস এর ক্ষেত্রে নয়, আদার্স সমস্ত ক্যারেক্টার, ইউনিভার্সের যত রকম ক্যারেক্টার্সটা হয় সমস্ত ক্যারেক্টার্স এর ক্ষেত্রে। অ্যান্ড এটা ইনশিওর করে যে কখনোই দুটো ল্যাঙ্গুয়েজের দুটো ক্যারেক্টার্স এর মধ্যে কখনোই এটা কনফ্লিক্ট করবে না, দুটো নম্বরের ক্ষেত্রে সেম হবে না। অ্যান্ড অলরেডি আমরা ডিসকাস করলাম যেটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়, রাইট? মানে ডিভাইস, কোনো সফটওয়্যার, কোনো অপারেটিং সিস্টেম এটার উপর ডিপেন্ড করে না। ওকে, সবার ক্ষেত্রে একই হবে। নেক্সট যদি আরেকটা নাম তোমরা দেখো, এটাও তোমরা দেখতে পারো ইউনিকোডের ক্ষেত্রে কখনো কখনো, যেটা হচ্ছে ইউসিএস। এই টার্মটাও তোমরা পেতে পারো। ইউসিএস কি? ইউসিএস হলো ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। এটা অ্যাকচুয়ালি স্টোরিং স্কিমটাকে ডিনোট করে, মানে এটা হচ্ছে সেই এনকোডিং স্কিম যে ইউনিকোড টেক্সটটা কিভাবে স্টোর হবে সেটাকে ডিনোট করে। এটা দুরকম হতে পারে, UCS2, UCS4। 2 যদি হয় তার মানে এটা 2 বাইটস, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 2 বাইটস ইউজ করে স্টোর করার জন্য। অ্যান্ড যদি UCS4 হয় তাহলে এটা প্রত্যেকটা ক্যারেক্টারকে স্টোর করার জন্য 4 বাইটস ইউজ করে। ওকে, মিনস আই হোপ তোমরা অলরেডি জানো যে 1 বাইট মানে কত। 1 বাইট মানে, এটা তো বেসিক নলেজ, আমরা সবাই জানি 8 বিটস, রাইট? তার মানে এটা যেটা UCS2 সেটা 2 বাইটস ইউজ করে, মানে কত, 8 into 2 means 16 বিটস ইউজ করে। অ্যান্ড UCS4 means যেটা 4 বাইটস ইউজ করে, means 32 বিটস ইউজ করে। ওকে, 4 বাইট means 32 বিটস। ওকে, তো এইভাবে ইউজ হয়। তো নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউনিকোড টেবিল দেবনাগরী স্ক্রিপ্টের জন্য। তো শুধুমাত্র ইন্ডিয়ান স্ক্রিপ্ট নয়, আদার ল্যাঙ্গুয়েজ, আদার কান্ট্রিজ এর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস এর জন্য এখানে কিন্তু প্রপার ইউনিকোড টেবিল রয়েছে। ওকে, এটা আমি এনসিইআরটি বুক থেকে নিয়েছি। নেক্সট আমরা চলে যাই ইউটিএফ। এবার নেক্সট আমরা ডিসকাস করবো ইউটিএফ নিয়ে। তো ইউটিএফ কি? ইউটিএফ স্ট্যান্ডস ফর ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। তো এটা সেই ট্রান্সফরমেশন ফরম্যাটটাকে ডিনোট করে। ওকে, তো এটা ডিফারেন্ট হতে পারে, 8, 16, 32। এটা আমরা ডিটেলে বুঝবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট ইউনিকোডকে বোঝার জন্য। ওকে, তো কিভাবে এটা ট্রান্সফরমেশনটা হচ্ছে, তো এখানে বিভিন্ন ফরম্যাট আছে, তার মধ্যে মেনলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে UTF-8। ওকে, কেন ইম্পর্টেন্ট আমরা যখন ডিসকাস করবো তোমরা বুঝতে পারবে। তো আমরা তার আগে আমি এই তিনটে ছাড়াও আরো একটা অ্যাড করেছি এখানে, UTF-7। এটা অতটা যদিও ইম্পর্টেন্ট নয়, বাট তোমাদের নলেজের জন্য আমি এটা অ্যাড করেছি। কখনো কখনো তোমরা UTF-7 দেখতে পারো, তো সেখানে যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়, যাতে তোমরা আনসার করতে পারো, সেই জন্য এটা অ্যাড করা। তো UTF-7 বেসিক্যালি কিসের জন্য ডিজাইন করেছে? ASCII ক্যারেক্টার্স গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। আমরা জানি ASCII কি 7 বিট এনকোডিং স্কিম, রাইট? তো 7 বিটস এর থ্রু ক্যারেক্টার্স কে রিপ্রেজেন্ট করে। তো সেই ক্ষেত্রে মানে ইমেলস এন্ড মেসেজেস এর ক্ষেত্রে ASCII ক্যারেক্টার গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য UTF-7 ইউজ করা হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা চলে যাই UTF-32। তো UTF-32 হলো সেই এনকোডিং স্কিম যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য 4 বাইটস ইউজ করা হয়। তো আমরা অলরেডি ডিসকাস করলাম 1 বাইট মিন্স কি 8 বিটস, রাইট? তার মানে 4 বাইটস মিন্স কি 4 বাইটস ইকুয়ালস টু 4 into 8 বিটস, রাইট? মিন্স 32 বিটস। এখানে 8 বিটস মিন্স এক একটা অক্টেট। ওকে, এক একটা অক্টেট 8 বিটস করে এক একটা অক্টেট হয় আমরা জানি। তার মানে এখানে 4টে অক্টেটকে ব্যবহার করা হয় প্রত্যেকটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য। যেমন এখানে তোমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, এ মানে কত আমরা জানি, এর ডেসিমাল ভ্যালুটা আমরা দেখেছিলাম 65, রাইট? যার ইউনিকোড ভ্যালু যদি আমরা বলি এটা হচ্ছে U+0041। ওকে, এটা হলো এর করসপন্ডিং কোড পয়েন্টস। তো এইটাকে যদি কনভার্ট করি আমরা বাইনারিতে, তাহলে আমাদের কি হয়েছিল আমরা অলরেডি দেখেছি ASCIIর ক্ষেত্রে, ISCIIর ক্ষেত্রেও, যে আমাদের 1 এর পর কি ছিল, 5টা 0 ছিল অ্যান্ড 1 ছিল, টোটাল 7 বিটের রিপ্রেজেন্টেশন ছিল। তার সাথে যদি আমরা 8 বিট অক্টেটে রিপ্রেজেন্ট করি, আরো একটা বিট আমরা 0 দিয়ে ফিল করলে অলরেডি একটা বাইট, অর্থাৎ 1 অক্টেটেই আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। দেখো, দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট অক্টেটেই কিন্তু আমার রিপ্রেজেন্টেশন কমপ্লিট এর জন্য, আর কিন্তু আদার্স আমার প্রয়োজন নেই। বাট যেহেতু এটা UTF-32, তো অলওয়েজ এটা কিন্তু ফিক্সড বাইট এনকোডিং স্কিম, মানে এখানে অলওয়েজ 32 বিটসই ইউজ হবে। মানে বাকি বিটস গুলো দেখো এখানে 00 দিয়ে ফিল হয়েছে, মানে বাকি তিনটে যে অক্টেট সেটা কিন্তু এখানে ইউজলেস, এখানে প্রয়োজন ছিল না। বাট এটাও কিন্তু 4টে অক্টেটে এটা রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে কি এটা ওয়েস্টেজ অফ মেমোরি আমরা বলতে পারি, রাইট? এটা কোনো প্রয়োজনীয়তা ছিল না। নাও নেক্সট আমরা চলে যাই UTF-16। তো UTF-16 এ
এটা ভেরিয়েবল বাইট এনকোডিং সিস্টেম, যেখানে আইদার 2 বাইটস এ রিপ্রেজেন্ট করা হবে অথবা 4 বাইটস এ। 2 বাইটস মিন্স তার মানে দুটো অক্টেট ইউজ করা হবে, রাইট? অথবা 4 বাইটস মিন্স 4টে অক্টেট রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো এখানে মেনলি 2 বাইটস এই রিপ্রেজেন্ট করা হয় মোস্টলি। তো দেখতেই পাচ্ছ এখানে এক্ষেত্রে UTF-16 এর থ্রু এখানে 2 বাইটস এ রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে সেকেন্ড। ওকে, তো এখানে মেমরি স্পেস ইউটিলাইজেশনটা আগেরটার থেকে একটু এফিশিয়েন্ট আমরা বলতে পারি। নেক্সট হলো UTF-8। তো এটা আমরা বলতে পারি মোস্টলি ইউজ হয়। তো এটা হলো কি ভেরিয়েবল সাইজড এনকোডিং স্কিম, যেটা যে কোনো ক্যারেক্টার্সকে 1, 2, 3 or 4 বাইটস এ রিপ্রেজেন্ট করে, মানে একটা অক্টেট বা দুটো অক্টেট বা তিনটে অক্টেট বা চারটে অক্টেটে রিপ্রেজেন্ট করে থাকে, ডিপেন্ডিং অন দেয়ার সাইজ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডিপেন্ডিং অন দেয়ার সাইজ। এই জন্য এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল সাইজ, মানে যেমন ক্যারেক্টারের নিড সেই অনুযায়ী, সাইজ অনুযায়ী এটা মেমরি স্পেস অ্যালট করে। ওকে, তার ফলে কি হয়, ওয়েস্টেজটা কম হয়। যেমন ধরো এর ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে দেখো অনলি 1 অক্টেট ইউজ করা হয়েছে। দেখতেই পাচ্ছ একটা অক্টেটেই শুধুমাত্র রিপ্রেজেন্ট করা হচ্ছে 8 বিটস এ, রাইট? কারণ এখানে আর প্রয়োজনীয়তা নেই, তো স্পেস অযথা ওয়েস্ট হয়নি। ওকে, নেক্সট আমরা যদি আরো দেখি, দেখো UTF-8 এ এটা এনকোডিং করা হয়েছে। তো এই দেখো এই কোড পয়েন্ট দেখতেই পাচ্ছি আমরা, আর এটা একটা অক্টেটে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সেম ভাবে 1 বাইটস এ রিপ্রেজেন্ট করা হচ্ছে। সেম ভাবে দেখো আমরা যদি এই সিম্বলটার কথা বলি, এখানে দেখো এর করসপন্ডিং কোড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড এটার ডেসিমাল ভ্যালু হলো 233, অ্যান্ড এটা যদি আমরা বাইনারিতে দেখি তাহলে এখানে দুটো অক্টেট ইউজ করা হয়েছে, বা 2 বাইটস এ এটা রিপ্রেজেন্ট করা হয়েছে, কারণ এটা নিড 2 বাইটস, তাই জন্য এটাকে 2 বাইটস এ রিপ্রেজেন্ট করা হয়েছে। যেগুলো 1 বাইটস এর নিড ছিল সেগুলো দেখো সবকটা 1 বাইটস এ রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে এগুলো সব 2 বাইটস এ রিপ্রেজেন্ট করা হয়েছে, রাইট? অ্যান্ড নেক্সট যদি আমরা বলি, এই সিম্বলটা দেখো, এই সিম্বলটা এখানে এই করসপন্ডিং কোড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড এর করসপন্ডিং যদি আমরা বাইনারি রিপ্রেজেন্টেশনটা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে অক্টেট অর্থাৎ 3 বাইটস এ এটা রিপ্রেজেন্ট করা হয়েছে, কারণ এর প্রয়োজনীয়তা 3 বাইটস এর, তাই জন্য এটা 3 বাইটস এ রিপ্রেজেন্ট করা হয়েছে। তো অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট এটা কিন্তু মেমরি ইউটিলাইজ করে। সো আই হোপ বোঝা গেল যে UTF-8টা কেন আমরা মোস্টলি ইউজ করে থাকি, কারণ এর এফিসিয়েন্সি কোথায়। ওকে, নাও নেক্সট আমরা দেখে নিই, এই যে UTF-8 4 বাইটস এ রিপ্রেজেন্ট করে থাকে। তো ফার্স্ট বাইটটা এটা কি রিপ্রেজেন্ট করে? ফার্স্ট বাইট এটা ইংলিশ লেটার্স অ্যান্ড সিম্বলস রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করে। তো দেখতেই পাচ্ছ নিচে আমরা একটা চার্টের থ্রু দেখতে পাচ্ছি যে যেখানে শুধুমাত্র একটা বাইটের রিপ্রেজেন্টেশন, তার কোড পয়েন্টের স্টার্টিং ভ্যালুটা অ্যান্ড এন্ডিং ভ্যালুটা, যেগুলো শুধুমাত্র এর মাঝখানে যে যা আছে এগুলো সব ইংলিশ লেটার্স অ্যান্ড সিম্বলস কে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ হয়। নেক্সট যদি আমরা বলি 2 বাইটস এর ক্ষেত্রে, তাহলে 2 বাইটস এর ক্ষেত্রে এটা ল্যাটিন অ্যান্ড মিডল ইস্টার্ন লেটার্স অ্যান্ড সিম্বলস কে রিপ্রেজেন্ট করার জন্য 2 বাইটস ইউজ করে থাকে। তো সেগুলোর জন্য 2 বাইটস ইউজ হয়। এর স্টার্টিং অ্যান্ড এন্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড এই লেটার্স গুলোর জন্য, এই ক্যারেক্টার্স গুলোর জন্য 2 বাইটস ইউজ করে থাকে। ওকে, নেক্সট 3 বাইটস এর ক্ষেত্রে, 3 বাইটস এর ক্ষেত্রে এশিয়ান লেটার্স অ্যান্ড সিম্বলস কে রিপ্রেজেন্ট করার জন্য 3 বাইটস ইউজ হয়ে থাকে। অ্যান্ড নেক্সট হলো 4 বাইটস কিসের জন্য? আদার অ্যাডিশনাল ক্যারেক্টার্স কে রিপ্রেজেন্ট করার জন্য 4 বাইটস ইউজ হয়ে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এইভাবে অ্যাকর্ডিং টু দ্য সাইজ, অ্যাকর্ডিং টু দ্য নিড এটা স্পেস অ্যালট করে। ওকে, নাও নেক্সট চলে যাই। নেক্সট যদি আমরা কিছু ইউজেস দেখি, এটা মেনি প্রোটোকলসে এই স্কিমটা UTF-8 ইউজ করা হয়ে থাকে, কারণ এর এফিসিয়েন্সির জন্য বুঝতেই পারছো। XML ফাইলস এর ক্ষেত্রেও আমরা জানি, XML মিনস যেখানে আমরা ওন ট্যাগ ইউজ করতে পারি, সেক্ষেত্রেও এটা ইউজ করা হয়। নেক্সট যদি বলি আমরা ইউনিক্স লিনাক্স এর ক্ষেত্রে অনেক ফাইলসে এটা এই UTF-8 ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড ইন্টারনাল প্রসেসিং অফ সাম অ্যাপ্লিকেশনস, কোনো অ্যাপ্লিকেশনে ইন্টারনাল প্রসেসিং এর ক্ষেত্রেও এটা ইউজ হয়ে থাকে। বিশেষ করে আজকের দিন আমরা যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা ওয়াইডলি ইউজ হয়। ওকে, অ্যান্ড নেক্সট যদি বলি, আজকের দিনে বেশিরভাগ অ্যাপসে আমরা কি ইমোজিস ইউজ করি, হোয়াটসঅ্যাপে, রাইট? ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আমরা আজকে ইমোজিস ইউজ করছি, থামস আপ, রাইট? আমরা টাইপিং এর পরিবর্তে ইমোজিস ইউজ করা বেশি পছন্দ করি, প্রেফার করি। তো সেক্ষেত্রেও কিন্তু ইউনিকোডই ইউজ করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে UTF-8। তাই হোপ বোঝা গেল UTF-8 এত ইম্পর্টেন্ট কেন। নেক্সট আমরা চলে যাই সিগনিফিকেন্স অফ ইউনিকোড। ওকে, তো আমরা যদি বলি এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড এনকোডিং স্কিম, আমরা অলরেডি ডিসকাস করেছি, সেই জন্যই তো ইউনিকোড ইন্ট্রোডিউস করা হয়েছে, রাইট? যাতে গ্লোবালি ইনফরমেশন ইন্টারচেঞ্জ করা যায়, কারণ এটা ইউনিভার্সের সমস্ত জায়গায় সেম, যে কোনো ল্যাঙ্গুয়েজেই হোক না কেন, যে কোনো প্লেসেই হোক, যে কোনো কান্ট্রিজের ক্ষেত্রে এটা কিন্তু অলওয়েজ সেম। এখানে যদি আমরা একটু এক্সাম্পল ইউজ করি, তো এক্সাম্পল দিয়ে বুঝলে আমরা বুঝবো যে গুগল ট্রান্সলেট আমরা সবাই আজকাল ইউজ করি,
রাইট? তো এটা কি করে বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ সোর্স ল্যাঙ্গুয়েজকে ডেস্টিনেশন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। কিভাবে করতে পারে? কারণ এর মধ্যে ইউনিভার্সের যত রকম ল্যাঙ্গুয়েজ আছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারগুলো কি হচ্ছে এনকোড করা আছে। তার ফলে এটাই গুগল ট্রান্সলেটার এটাই ইউজ করে। তার জন্য কি হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা দিই না কেন সেটা করসপন্ডিং ল্যাঙ্গুয়েজের ডেস্টিনেশন ল্যাঙ্গুয়েজে এটাই কনভার্ট করে দিতে পারে। অ্যান্ড এমন সিচুয়েশনও আমরা অনেক সময় ফেস করে থাকি, ধরো আমরা এমন কোনো কান্ট্রিতে গেছি যেই ল্যাঙ্গুয়েজটা আমরা জানি না, ধরো চাইনিজ আমরা জানি না, রাইট? তো এবার আমরা কি করব? তো সেক্ষেত্রে আমাদের গুগল ট্রান্সলেটার খুব ভাবে হেল্প করবে, যেখানে এই ইউনিকোড ইউজ করা হয়। মানে এটা জাস্ট তুমি ইমেজটা ক্লিক করবে, রাইট? অ্যান্ড সেটা ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি তুমি গুগল ট্রান্সলেটরকে তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। তুমি ধরো এটা হিন্দিতে চাইছো হিন্দিতে পাবে, বাংলাতে চাইছো বাংলাতে পাবে, রাইট? ইংলিশে চাইছো ইংলিশে পাবে। তো করসপন্ডিং ট্রান্সলেশন কিন্তু তুমি ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। তো ফলে তুমি সহজেই বুঝতে পারবে যে সেখানে কি লেখা রয়েছে। তো যে কোনো মানে আজকের দিনে আমরা বলতে পারি যে ইউনিকোড কিন্তু মোস্ট ইউজফুল, রাইট? অ্যান্ড এটার জন্যই এই সমস্ত বিষয়গুলো পসিবল হচ্ছে। নেক্সট যদি আমরা বলি মিক্সড স্ক্রিপ্ট, এটা সাপোর্ট করে, মানে একটা যে কোনো ডকুমেন্টে মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস মাল্টিপল স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, তো সেটা এটা সাপোর্ট করে অবভিয়াসলি, রাইট? নেক্সট ডেটা কারেকশন এখানে পসিবল নয়, রাইট? এটা সেফ অ্যান্ড অলসো স্পেস এফিসিয়েন্সি অ্যান্ড মেমোরি এটা সেভ করে। কেন? কারণ আমরা দেখলামই যে যেখানে স্পেশালি আমরা যদি UTF-8 এর কথা বলি, তো এখানে কি হচ্ছে যেখানে 1 বাইটের প্রয়োজন 1 বাইট, যেখানে 2 বাইটস এর প্রয়োজন 2 বাইট, যেখানে 4 বাইটস এর প্রয়োজন 4 বাইটস। তো অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য ক্যারেক্টার সাইজের উপর ডিপেন্ড করে এটা কি করছে মেমোরি অ্যালট করছে। তার মানে কি হচ্ছে মেমোরি স্পেসটা কি হচ্ছে এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে, অ্যান্ড যে আননেসেসারি যে ওয়েস্টেজটা সেটা কি হচ্ছে কমছে। তার ফলে কি হচ্ছে মেমোরি সেভ হচ্ছে, প্রপার ইউটিলাইজেশন হচ্ছে মেমোরির, রাইট? আর যখনই প্রপার ইউটিলাইজেশন হচ্ছে সেভ হচ্ছে মেমোরি, তার ফলে কি হচ্ছে এই এনকোডিং ডিকোডিং এর যে টাইমটা সেটাও সেভ হচ্ছে, তার মানে এটা টাইমও সেভ করছে। অ্যান্ড অবভিয়াসলি যেখানে স্পেস প্রপারলি ইউটিলাইজ হচ্ছে, কম স্পেস ইউজ হচ্ছে, অপটিমাম স্পেস ইউজ হচ্ছে, যেখানে তোমার মেমোরি সেভ হচ্ছে, টাইম প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে, সেখানে অবভিয়াসলি কস্টটাও কি হবে রিজনেবল হবে, রাইট? ডেভেলপমেন্টাল যে কস্টটা। ওকে, নাও যদি আমরা বলি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকের দিনে তো দাঁড়িয়ে ডেফিনেটলি এটা খুব ইউজফুল। ওকে, অ্যান্ড অলসো শুধু সেটাই নয়, এটা আমরা অলরেডি ডিসকাস করলাম কি প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না, মানে এটা ডিপেন্ড করছে না কোন ডিভাইস থেকে ইউজ করছি, মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, না আদার ডেস্কটপ থেকে, নাকি আমি কোন অপারেটিং সিস্টেম ইউজ করছি। আমি ধরো আজকে একটা যে কোনো কোড করলাম উইন্ডোজে, অ্যান্ড সেটা আমি লিনাক্সে নিয়ে চালাতে চাই, সেই কোডটা রান করতে চাই, তাহলে অবভিয়াসলি পসিবল, কারণ এটা কোনো অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে না, অ্যান্ড নাকি এটা কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যে কোনো সফটওয়্যার ক্ষেত্রে এটা সেম। তো যে কোনো সফটওয়্যার ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো না এটা কোনো রকম প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করছে, তো অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যাটফর্ম আমরা কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারি। সো আমরা বলতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে ইউনিকোডের কারণেই কিন্তু আমাদের এই গ্লোবাল যে ইনফরমেশন ইন্টারচেঞ্জ, গ্লোবাল কমিউনিকেশন, এটা কিন্তু পসিবল হচ্ছে, যেখানে আমরা বলতে পারি এটা সমস্ত এনকোডিং স্কিমের সুপারসেট হিসেবে কাজ করছে, যার মধ্যে সমস্তটা ইনক্লুডেড আছে। সেখানে আজকের ইংলিশ সিম্বলস অ্যান্ড ক্যারেক্টার্স ইনক্লুডেড রয়েছে, ইস্কির ইন্ডিয়ান অল স্ক্রিপ্টস এর ক্যারেক্টার ইনক্লুডেড রয়েছে, অ্যান্ড অলসো আদার কান্ট্রিজ এর সমস্ত রকম যত রকম ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার্স কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো আমরা বলতে পারি এটা সমস্ত ল্যাঙ্গুয়েজ সমস্ত এনকোডিং স্কিমের সুপার সেট হিসাবে কাজ করছে। তো ইজিলি এই ইউজ করে আমরা সমস্ত রকম ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এনকোডিং, ডিকোডিং এভরিথিং পারফর্ম করতে পারি। আই হোপ তোমরা আজকে ডিসকাশনটা টোটালি বুঝতে পারলে যে ইউনিকোড কি অ্যান্ড অল অ্যাবাউট ইউনিকোড, ডিফারেন্ট টার্মিনোলজিস অ্যান্ড ডিফারেন্ট কোড ফরম্যাটস গুলো, ট্রান্সফরমেশন ফরম্যাটস গুলো, অ্যান্ড অলসো এর সিগনিফিকেন্স। ওকে, সো দ্যাটস অল। আজকের ভিডিওতে এতটুকুই। আই হোপ তোমাদের জন্য এটা ডেফিনেটলি ইউজফুল হবে। সো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ অ্যান্ড বাই।